হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে চলে এলাম একটা পাওয়ার স্টেশন বা একটা পাওয়ার হাউসের ছোটোখাটো একটা শর্ট ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা ইলেকট্রিসিটিটা পান। তো এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো 1,32,000 বা 132 কেভি ভোল্টেজের স্টেশন বা 1,32,000-এর বে বলা যেতে পারে। এখান থেকে 1,32,000 সোর্সটা বা 1,32,000 ভোল্টটা লাইভ কন্ডাক্টর হয়ে, এই যে দেখতে পাচ্ছেন কন্ডাক্টর, এগুলোকে কন্ডাক্টর বা ওয়্যার বলে ইলেকট্রিক্যাল ভাষায়। তো লাইভ কন্ডাক্টর হয়ে এই বড় পাওয়ার ট্রান্সফর্মার, এগুলোকে পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়, এই পাওয়ার ট্রান্সফর্মার পড়ছে। তারপর 1,32,000 ভোল্ট পাওয়ার ট্রান্সফর্মারে পড়ে 33 হয়ে বিভিন্ন বে হয়ে WBSC-DCL এর কাছে চলে যাচ্ছে। WBSC-DCL তারপর কিন্তু বাড়িতে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই কিন্তু দিচ্ছে। তো আপনারা যে সাপ্লাইগুলো পাচ্ছেন তার বিভিন্ন মাধ্যম হয়ে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রিসিটিটা পাস হচ্ছে। তো এই ভিডিওটা দেওয়ার একটা কারণ হলো, আপনাদেরকেও জানা দরকার যে কিভাবে কি পাওয়ারটা পাস হয়ে আপনাদের কাছে যাচ্ছে। তো এটা হলো WBSC-DCL এর একটা পাওয়ার হাউস বা সাবস্টেশন বলতে পারেন। এখান থেকে পাওয়ারটা কিন্তু DCL এর কাছে বা WBSC-DCL এর কাছে যায়। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার, এটা হলো 50 MVA পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়। সাধারণত রাস্তার ধারে যে ট্রান্সফর্মারগুলো আপনারা দেখতে পান সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার WBSC-DCL এর আন্ডারে। আর এগুলো বড় ট্রান্সফর্মার পাওয়ার হাউসের মধ্যে বা সাবস্টেশনের মধ্যে WBSC-DCL এর আন্ডারে থাকে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এখান থেকে কিন্তু পাওয়ারটা ভাগ হয়ে চলে যাচ্ছে। তো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং এরকম সাবস্টেশন বা ইলেকট্রিক্যাল এরকম প্র্যাকটিক্যাল ভিডিও পেতে, ট্রান্সফর্মার সম্পর্কে জানতে, পাওয়ার হাউসের খুঁটিনাটি জানতে কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ।